আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের এই খামার বাড়ি কুষ্টিয়া চ্যানেলের প্রতিবেদনটি দেখছেন তার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, টাইগার মুরগি প্যারেন্টস বা টাইগার মুরগি ডিমের জন্য রেডি করতে হলে যা যা করণীয় এবং যে সমস্ত দিকগুলো নিয়ন্ত্রণ করতে হবে সে বিষয়ে আজকে কিছু তথ্য আপনাদেরকে দেব। তো টাইগার মুরগি প্যারেন্টস করতে হলে আপনাদের সর্বপ্রথমে যে দিকটা কন্ট্রোল করতে হবে সেটা হচ্ছে টাইগার মুরগির বাচ্চা। টাইগার মুরগির অবশ্যই প্যারেন্টস করতে হলে টাইগার মুরগি এ গ্রেডের ভালো মানের বাচ্চাটা ক্রয় করতে হবে। দেখে শুনে বুঝে শুনে ক্রয় করতে হবে। অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা, ভালো মানের বাচ্চা ক্রয় করতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত বোর্ডিংয়ে আপনাকে ভালো মতন অ্যারেঞ্জমেন্ট করতে হবে এবং হিট তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক মতো তাপ রাখতে হবে এবং বোর্ডিংয়ে কোনো সমস্যা করা যাবে না। বোর্ডিং থেকে যাওয়ার পরে হচ্ছে আমাশার ডোজ, কলেরা, তারপরে হচ্ছে আপনার মানে এ সমস্ত কৃমিনাশক এরকম মানে ডোজগুলো আপনাদেরকে মানে কন্ট্রোল করতে হবে বা নিয়ন্ত্রণ করার জন্য আপনাদেরকে ডোজগুলো কমপ্লিট করতে হবে। আচ্ছা, তার পরবর্তী যে বিষয়টি সেটা হচ্ছে আপনারা যদি প্যারেন্টস করেন তো অবশ্যই সবচেয়ে যেটি মানে মেইন বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে টাইগার মুরগির 0 থেকে শুরু করে শেষ পর্যন্ত যে সমস্ত ভ্যাকসিনগুলো আছে, 18টা হোক, 17টা হোক বা 20টা হোক, মূলত 12-14টা করলে কমপ্লিট হয়ে যায়। আপনারা প্রথমে করবেন হচ্ছে ম্যারেক্স ভ্যাকসিন। তো ম্যারেক্স ভ্যাকসিন হচ্ছে একদিন বয়সে করতে হয়, মানে 0 বাচ্চার একদিন বয়সে ম্যারেক্স ভ্যাকসিন করতে হয়। তো ম্যারেক্স ভ্যাকসিন করার পরে হচ্ছে আপনার রানীক্ষেত ভ্যাকসিন হবে। রানীক্ষেতের পরে গাম্বুরার পরে হচ্ছে আবারও গাম্বুরা, তারপরে রানীক্ষেত, তারপরে ফাউল পক্স, বসন্ত, হচ্ছে আপনার এরকম অনেক ধরনের যে সমস্ত ভ্যাকসিন আছে যেগুলো কন্টিনিউ আপনাদের দিকে হয়, এরকম ভ্যাকসিনগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। তারপর হচ্ছে বিষয় যেটা হচ্ছে রানীক্ষেত এবং গাম্বুরা, এই দুটো কিন্তু সমস্ত মুরগি দেখা দেয়। অন্যান্য যে কোনো রোগ দেখ বা না দিক, রানীক্ষেত এবং গাম্বুরা এই দুটো দিক আপনাদেরকে কিন্তু মেনে চলতে হবে। কোনো মতেই মুরগির ফার্মে ঠান্ডা লাগানো যাবে না, কোনো রকমই মুরগির ফার্মে ঠান্ডা লাগা যাবে না। ঠান্ডা লাগালে হচ্ছে রানীক্ষেত, ওখান থেকে গাম্বুরা, এরকম অন্যান্য আরও ভাইরাসজনিত রোগ আক্রমণ করার সম্ভাবনা রয়েছে বা আক্রমণ করবে। আচ্ছা, প্যারেন্টস করতে হলে এরকম একটা নিরিবিলি জায়গা আপনাদেরকে ঘিরে রাখতে হবে, যে জায়গাটায় কোনো মানুষ চলাচল করে না, এরকম জায়গায়। আর প্যারেন্টস করতে হলে মোরগগুলো আপনারা বিক্রি করে দেবেন। অবশ্য আমার মোরগ অনেকগুলো আছে, মোরগের সংখ্যা আমার অনেকগুলোই হয়ে গেছে। প্যারেন্টস করার ইচ্ছা ছিল অনেক, কিন্তু মোরগের সংখ্যার কারণে প্যারেন্টস হবে না। আর তারপরে হচ্ছে আপনি যদি 50টা মুরগি বা 100টা মুরগি বা 200টা মুরগি, আমি সাপোজ ধরলাম 100টা মুরগি আপনি প্যারেন্টস করবেন, তো এই ক্ষেত্রে আপনি 100টাই যে ক্রয় করবেন এটি করবেন না, কারণ 100টা ক্রয় করলে এর ভিতরে মর্টালিটি আছে, মোরগ আছে এবং অনেক ধরনের রোগ আক্রান্ত মুরগি আছে। এই সমস্ত কিছুগুলো বাদ দিতে গেলে আপনার কিছু হবে না, থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার এক মুরগির ভিতরে আসছিল। তো এখন আমি 100টা করলে এই মুরগিটা কিন্তু বাদ যায়। তো ঠিক আছে, এই জন্য বলছি আপনারা 100টা যদি প্যারেন্টস করেন এই ক্ষেত্রে আপনারা 300 মতো তুলবেন। 300 তোলার ভিতরে ঝাঁটাই বাটাই করে সুন্দর ডেগে এবং সুন্দর মোরগগুলো আপনারা আপনাদের নিজস্ব ফার্মে রেখে দিবেন। এতে করে আপনার ডিম প্রোডাকশন ভালো হবে এবং মুরগির গ্রোথটা ভালো হবে এবং সব দিকগুলো আপনাদেরকে মানে আপনারা কন্ট্রোলিং করতে পারবেন। একটা মুরগি, একটা রোগ আছে, ওই মুরগিটা আপনি রাখলেন না, মানে বিক্রি করে দিলেন, এক্ষেত্রে কিন্তু আপনার প্লাস পয়েন্ট। বিক্রি করে দিয়েও কিছু টাকা আসলো, আবার এদিকে ভালো মুরগিগুলো আপনারা একটু লক্ষ্য করুন, যে সমস্ত ডেগি এরকম কোয়ালিটির আপনার হচ্ছে প্যারেন্টস রাখতে হবে, এরকম কোয়ালিটি। তো এরকম কোয়ালিটির প্যারেন্টস আমার কয়টা হবে, এই জন্য বলছি অনেকগুলো মুরগি আপনারা ক্রয় করবেন। তো আপনারা প্যারেন্টস করতে হলে আপনাদের চারিদিকে কীরকম টাইগার মুরগির মানে টান আছে এদিকে দেখতে হবে। টাইগার মুরগি অনেকগুলো ডিম দেয় এবং বাচ্চা ফোটালে অনেকগুলো টাকা হয়,
বাচ্চা এবং ডিমের জন্য টাইগার মুরগি কিন্তু পারফেক্ট। মানে লেয়ারের মতো অত দেয় না, কিন্তু টাইগার মুরগি যথেষ্ট বাচ্চা দেয়। এবং টাইগার মুরগির একটা প্লাস পয়েন্ট হচ্ছে ডিম পাড়ার পরে যদি আপনি বিক্রি করেন ওই মুরগিটা অনায়াসে 1000 টাকার উপরে যাবে। আমি হচ্ছে কিছুদিন আগে একটা মুরগি বিক্রি করলাম, হচ্ছে ডিম পাড়া শেষ পর্যায়ে প্রায়, মানে শেষ পর্যায়ে না, একটা ডিম মানে ফার্মের ভিতরে ছিল, ফার্মের ডিম ভেঙে ফেলার কারণে আমি এই মুরগিটা বিক্রি করে দিচ্ছি। তো এরকম আপনারা রেডি মুরগি ওরকম মুরগি থাকলে আপনারা বিক্রি করে দিয়ে কিন্তু কিছু টাকা মানে ওখান থেকে প্রফিট করতে পারেন। তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত। আপনারা কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।